আপনি জানেন কি আমাদের দেশের প্রায় 4 কোটি মানুষ জীবনের কোনো না কোনো সময় হেপাটাইটিসে আক্রান্ত হন। আর মজার ও রাদার ভয়ানক কথা হচ্ছে তাদের বেশিরভাগই জানেন না যে তাদের লিভার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। হেপাটাইটিস এমনই একটা রোগ যেটা চুপি চুপি বছরের পর বছর ধরে আপনার শরীরের ভেতর কাজ চালিয়ে যায়, যতক্ষণ না একদিন আপনার লিভার বলে ওঠে আমি আর পারছি না। আমি ডক্টর সূর্য, আর আজকে ডক্টর সূর্যর এপিসোডে আমরা জানবো হেপাটাইটিস আসলে কি, এর কত রকম, কিভাবে ছড়ায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কিভাবে নিজেকেও আমাদের পরিবারকে এর হাত থেকে বাঁচাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। চলুন একদম সহজ ভাষায় বলি, হেপাটাইটিস মানে হচ্ছে লিভারের প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন। লিভার আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর মধ্যে একটি। এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে ফেলে, খাবার হজম করতে সাহায্য করে ও অনেক গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। কিন্তু কোনো ভাইরাস, ওষুধ, অ্যালকোহল বা অটোইমিউন কারণে যদি লিভারের ইনফ্লামেশন হয় তাহলে সেটির নামই হচ্ছে হেপাটাইটিস। আমরা সাধারণত 5টা ভাইরাসজনিত হেপাটাইটিস নিয়ে বেশি আলোচনা করি। সেগুলি হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি আর হেপাটাইটিস ই। এগুলোর মধ্যে হেপাটাইটিস এ আর ই হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস করে, মানে হঠাৎ করে হয় আর বেশিরভাগ সময় এটা নিজে নিজেই সেরে যায়। আর হেপাটাইটিস বি, সি, ডি এগুলো ক্রনিক হেপাটাইটিস তৈরি করতে পারে, মানে বছরের পর বছর লিভারকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। এখন একটু বিস্তারিতভাবে বলি। হেপাটাইটিস এ এগুলো ময়লা জল বা দূষিত খাবার থেকে ছড়ায়। দেন হেপাটাইটিস বি রক্ত, সেক্সুয়াল কন্ট্যাক্ট বা মা থেকে বাচ্চার মধ্যে ছড়ায়। দেন হেপাটাইটিস সি মূলত রক্তের মাধ্যমে যেমন ইনজেকশন বা ব্লাড ট্রান্সফিউশন করলে সাধারণত ছড়ায়। হেপাটাইটিস ডি ভাইরাস এটা শুধু তাদেরই হয় যাদের আগে থেকে একটা হেপাটাইটিস বি আছে। আর হেপাটাইটিস ই এটাও ময়লা জল থেকে হয়, কিন্তু গর্ভবতী মহিলার জন্য এটা খুবই বিপজ্জনক। হেপাটাইটিসের একটা বড় সমস্যা হচ্ছে শুরুতে প্রায় কোনোই লক্ষণ থাকে না, কিন্তু আস্তে আস্তে কিছু ক্লাসিক সিমটম দেখা যায়। যেমন ধরুন দুর্বল লাগা, খিদে না পাওয়া, বমি ভাব, গায়ে একটা হালকা ব্যথা, দেন চোখ মুখ হলুদ হয়ে যাওয়া যেটা আমরা জন্ডিস বলি, দেন ধরুন প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া। চিরস্থায়ী হেপাটাইটিসে লিভার ধীরে ধীরে ফাইব্রোসিস বা সিরোসিসে চলে যায়, আর তারপর দেখা দেয় লিভারের ক্যান্সার। তাই দেরি না করে পরীক্ষা করা খুবই জরুরি। তো কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে খুব সহজেই এটা বোঝা যায় যে আমাদের হেপাটাইটিস আছে কিনা। সবচেয়ে কমন টেস্টগুলোর মধ্যে হচ্ছে এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট, যেখানে লিভার কাজ কেমন চলছে সেটা দেখার জন্য এটা করা হয়। দেন HbA1c টেস্ট, যেখানে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা এটা চেক করার জন্য করা হয়। দেন অ্যান্টি-HCV টেস্ট, যেখানে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করতে সাহায্য করে। দেন IgM অ্যান্টি-HAV বা IgM অ্যান্টি-HEV এগুলো অ্যাকিউট ইনফেকশন বোঝাতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে ডক্টররা প্রয়োজন পড়লে আলট্রাসাউন্ড, ফাইব্রোস্ক্যান বা লিভার বায়োপসিও পরামর্শ করতে পারে। তো সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে হেপাটাইটিসের বেশিরভাগ ধরনই প্রতিরোধযোগ্য। চলুন দেখি কিভাবে। প্রথমে হচ্ছে টিকা। হেপাটাইটিস এ ও বি ভাইরাস এর টিকা এখন খুবই নিরাপদ ও কার্যকর। শিশুদের পাশাপাশি বড়রাও এই ভ্যাকসিন নিতে পারেন। দেন নিরাপদ ইনজেকশন ও ব্লাড ট্রান্সফিউশন। কখনো অপরিচ্ছন্ন সিরিঞ্জ ব্যবহার করবেন না। রক্ত নেওয়ার আগে নিশ্চিত করুন যে সেটা স্ক্রিন ব্লাড কিনা। দেন ধরুন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, যেমন নিজের টুথব্রাশ, ব্লেড, নেল কাটার কারোর সাথে শেয়ার করবেন না। দেন চলে আসি পরিষ্কার জল ও খাবার। ফুটনো জল খাওয়া চেষ্টা করুন এবং রাস্তার ধারে যেসব খাবার আছে এগুলোকে এড়িয়ে চলুন। দেন যৌন সচেতনতা, নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখুন। এরপর বলি হেপাটাইটিস এ ও ই সাধারণত নিজে নিজেই সেরে যায়, শুধু বিশ্রাম আর পুষ্টিকর খাবার দরকার। কিন্তু হেপাটাইটিস বি ও সি এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। যেমন হেপাটাইটিস বির জন্য অ্যান্টিভাইরাল, যেমন ধরুন টেনোফোভির বা এন্টাকাভির দেওয়া হয়। আর হেপাটাইটিস সির জন্য ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরালস এগুলো বিশেষ করে কার্যকর। অনেক রোগী একদম সুস্থও হয়ে যান, তবে চিকিৎসা অবশ্যই লিভার বিশেষজ্ঞের পরামর্শে করতে হবে। এরপর বলি কিছু ভুল ধারণা ও মিথ নিয়ে। আমাদের সমাজে এখনও অনেকেই ভুল ধারণায় আছেন। যেমন ধরুন হেপাটাইটিস ছোঁয়াচে, তাই রোগীকে আলাদা রাখতে হবে, কিন্তু এটি হচ্ছে ভুল। হেপাটাইটিস ভাইরাস শুধুমাত্র রক্ত বা নির্দিষ্ট উপায়ে ছড়ায়, একসাথে খেলে বা ছুলে নয়। হেপাটাইটিস মানেই যে লিভার ক্যান্সার সবসময় এটাও না, কারণ সঠিক চিকিৎসা ও নিয়মিত ফলো আপ করলে রোগীরা একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। তো বন্ধুরা, হেপাটাইটিস এমন একটা রোগ যা প্রতিরোধ করা সম্ভব। শুধু সচেতনতা, একটু সাবধানতা আর সময় মতো টিকাই আমাদের বাঁচাতে পারে। তাই আজই নিজের ও পরিবারের লিভারের যত্ন নিন। আর এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন, যেন আরও মানুষ সচেতন হন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর সূর্যকে, যেখানে আমি ডক্টর সূর্য প্রতিদিন এরকম হেলথ রিলেটেড ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।